যেই অসংলগ্ন পরিবেশ আমাদের এই ফ্যাসিজম সরকার তৈরি করে দিয়ে গেছে, সেটার শৃঙ্খল আমরা কিন্তু ভেঙে দিতে চাই। আহ্বান জানাচ্ছি আমার সামনে যারা উপবিষ্ট আছে, শিশু, বাচ্চারা, ছোটরা, এই দেশটা আমার তোমার সকলের, এই দেশের নেতৃত্ব আগামীতে তোমরা দিবে। অতএব যোগ্য মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য পড়াশোনার বিকল্প কিছু নাই। পড়াশোনার দিকে মনোযোগ দিয়ে সম্পূর্ণভাবে নিজের যতটুকু সময় আছে সেটা পড়াশোনার পেছনে ব্যয় করবে। অতিরিক্ত যে সময়, সেই সময়টায় খেলাধুলায় অংশগ্রহণ করবে। খেলাধুলায় অংশগ্রহণের দুইটা সুবিধা। আজকের এই বিশ্বায়নের যুগে খেলাধুলার মাধ্যমেও নিজেকে, জাতিকে রিপ্রেজেন্ট করার যে সুযোগ রয়েছে এবং নিজেকে আত্মমর্যাদাশীল রাষ্ট্রের আত্মমর্যাদাশীল নাগরিক হিসেবে গড়ে তোলার, পরিচয় করে দেওয়ার যে সুযোগটা তৈরি করে দিয়েছে সরকার, সেটার সুযোগ যেমন নিতে পারো, তেমনি আর্থিকভাবে লাভবান হওয়ারও সুযোগ আছে কেউ যদি খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে। তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আপনারা জেনেছেন যে শিক্ষা পাঠ্যক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হচ্ছে। এই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। অতএব খেলতে হবে, পড়তে হবে, এর বিকল্প কিছু নাই। আমি এই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার আগে এলাকার যারা এই দীর্ঘদিন ধরে আলীগঞ্জ ক্লাবকে কেন্দ্রিকভাবে যারা এই মাঠটিকে সংরক্ষণ করেছেন আন্দোলন সংগ্রামের মাধ্যমে, আমরা এমনিই জানি যে আমাদের মাঠের সংখ্যা অনেক কম। আমাদের সরকার থেকে ইতিমধ্যেই অনেক প্রকল্প গ্রহণ করা হয়েছে যে মাঠ সংরক্ষণের জন্য, মাঠকে খোঁজার জন্য। অতএব এখানে যেহেতু একটি সুন্দর মাঠ রয়েছে, এটাকে অবশ্যই আধুনিকায়ন করা হবে। এই ব্যাপারে আপনাদের কোনো চিন্তা করার সুযোগ নাই, আমরা এটা দায়িত্ব নিয়ে আমরা এটা করব। অনেকে বলেছেন এখানে একটা গ্যালারির কথা। অবশ্যই আমরা মাননীয় যে মন্ত্রী মহোদয় আছেন, ওনার সাথে আমরা মানে অল্প কিছুদিনের মধ্যে না, এই অন্তত 1 সপ্তাহের মধ্যে আমরা ওনার সাথে আলাপ করবে আলীগঞ্জের মাঠের ব্যাপারে। এটা আমরা আপনাকে আশ্বস্ত করতে চাই।